ভেঞ্চুরিমিটার। ভেঞ্চুরিমিটার হচ্ছে অনেকটা এরকম, যার ডায়ামিটারটা আস্তে আস্তে সংকুচিত হয়, সংকুচিত হওয়ার পরে আবার ডায়ামিটারটা আগের মতো হয়ে যায়। তাহলে এই সংকুচিত অংশটাকে বলা হচ্ছে থ্রট। এবং পানি ফ্লো হওয়ার পরে এখানে যে একটা ম্যানোমিটার, এখানে ম্যানোমিটার দিলে এই ম্যানোমিটারের হাইট এবং এই ম্যানোমিটার হাইটের পার্থক্যকে বলা হয় এইচ। এখানে D1 হচ্ছে ডায়া অফ সেকশন 1, সেকশন 1 এ এখানে একটা সেকশন নিলাম, এখানে একটা সেকশন নিলাম। P1 হচ্ছে প্রেশার অফ সেকশন 1, V1 হচ্ছে ভেলোসিটি ফ্লো অফ ফ্লুইড এট 1, A1 হচ্ছে এরিয়া অফ দ্য সেকশন 1, 5/4 D1 স্কয়ার। এরকম D1 P2 D2 P2 V2 A2 আর করসপন্ডিং ভ্যালু অফ সেকশন 2। তাহলে আমরা যদি এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করি, বার্নৌলি ইকুয়েশন ফর্মুলা অ্যাপ্লাই করি, কতদিন বার্নৌলি ইকুয়েশন পড়ছিলাম এখানে, বার্নৌলি ডেরিভেশন, বার্নৌলি ইকুয়েশন, এই যে বার্নৌলি ইকুয়েশন, এই বার্নৌলি ইকুয়েশন যদি অ্যাপ্লাই করি তাহলে P1 বাই রো জি প্লাস V1 বাই রো জি প্লাস Z1 সমান P2 বাই রো জি প্লাস V2 বাই রো জি প্লাস Z। তাহলে এখানে এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, যেহেতু এমিটারের পয়েন্টের হাইট Z দুটারই সেম, এটা যেহেতু একদম এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাহলে তার Z1 এবং Z2 সমান, তাই কাটাকাটি চলে যায়। তাহলে Z1 Z2 ছাড়া থাকে P1 বাই রো জি প্লাস V1 স্কয়ার বাই 2G প্লাস P2 রো জি প্লাস V2 স্কয়ার বাই 2G। এখানে এই রো P1 এবং P2 কে এক পাশে নিয়ে এভাবে কমন লেখা যায়, এবং এই V2 V1 কে এক পাশে লেখা যায়। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। এখন এটা কিন্তু আমার V2 স্কয়ার বাই 2G মাইনাস V1 বাই 2G, এটা কিন্তু আমার হাইটের ডিফারেন্স এইচ, এটা কিন্তু আমার এইচ, এইচ। আবার P1 মাইনাস P2 বাই রো জি, এটাও কিন্তু এইচ। তাহলে আমি ধরে নিলাম যে P1 মাইনাস P2 বাই রো জি এইচ এটা, তাহলে এটা পরিবর্তে এখানে এইচ বসলো, এটা সমান এটা। এখন অ্যাপ্লাইং কন্টিনিউটি ইকুয়েশন A1 V1 A2 V2, এরিয়া যেমন হবে হোক, ভলিউম দুটারে কি হয়, এই আসলে A1 V1 এখানে হচ্ছে এরিয়া এবং ভেলোসিটি কিউ, এদের ডিসচার্জ কিন্তু সেম হবে। A1 V1 A2 V2, এখান থেকে V1 এর মান বের করলাম A2 V2 বাই A1। এখানে আমরা V1 এর মানটা বসালাম, V1 এর মানটা বসানোর পরে বি স্কয়ার বাই 2G, বি স্কয়ার 2G আছে মাইনাস জি হয়ে গেল, জি যেহেতু 1 বাই আছে তাহলে জি নিচে আছে, নিচে আসলো A1 স্কয়ার, উপরে আছে A2 স্কয়ার, V2 স্কয়ার বাই 2। আচ্ছা, তাহলে এটা একটু উল্টে গিয়ে হয়েছে আর কি, A2 স্কয়ার প্লাস V2 স্কয়ার, আর নিচে আছে A1 স্কয়ার এবং 2G। এখান থেকে V2 স্কয়ার বাই 2G কমন নিলে 1 মাইনাস A2 স্কয়ার বাই A1 স্কয়ার থাকে। এখান থেকে যদি আবার এটাকে A1 স্কয়ার করে লেখা যায় তাহলে A1 স্কয়ার মাইনাস A2 স্কয়ার করে লেখা যায়। এখানে V স্কয়ার বাই 2G এবং এটা সমান এইচ, তাহলে V সমান কত আসছে, V সমান আসবে এইচ 2G ইন্টু, এটা উল্টে যাবে A1 স্কয়ার বাই A1 স্কয়ার মাইনাস A2। এখান থেকে আমরা ভেলোসিটি পেয়ে গেলাম। তাহলে ভেলোসিটি যদি পেয়ে যাই তাহলে ডিসচার্জ Q সমান A2 V2, Q সমান আসতেছে A1 এর মান আসতেছে A1, V2 মান আসতেছে A1 বাই রুট ওভার A1 স্কয়ার মাইনাস A2 স্কয়ার ইন্টু 2GS, 2√2GS। আচ্ছা, এখানে এটা তোমার ডিসচার্জ হচ্ছে, এই ডিসচার্জ হচ্ছে থিওরিটিক্যাল, এবং প্র্যাকটিক্যাল যদি অ্যাকচুয়াল থাকে তাহলে সিডি দিয়ে গুণ করা লাগবে। সিডি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেঞ্চুরিমিটার অ্যান্ড ইট ইজ ভ্যালু ইজ লেস দেন 1, এটার ভ্যালু সিডি এর ভ্যালু হওয়া লাগবে 1 হচ্ছে ছোট, সিডি এর ভ্যালু লাগবে 1 হচ্ছে ছোট গেল। এখন আমরা যে এস এর মানটা এখানে পাইছিলাম, এই যে এই জায়গাটা এস, এই এস এর ভ্যালু পাওয়া যায় আমি যদি ভেলোসিটি পাই, ভেলোসিটি থেকে আমি যদি 2টা পয়েন্টের প্রেশার পাই, প্রেশার থেকে, এবং তাছাড়া যদি ম্যানোমিটার যোগ করা হয়, ইউটিউব ম্যাটার যোগ করা হয়, ম্যানোমিটারে যদি হেভিয়ার লিকুইড থাকে তাহলে এই ফর্মুলা, এখানে H1 এই SH হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ হেভিয়ার লিকুইড, H1 হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য লিকুইড ফ্লোয়িং থ্রু পাইপ, একটা পাইপ দিয়ে একটা ইউটিউব ম্যানোমেট্রিক ফ্লুইড। তো এখানে ম্যানোমেট্রিক ফ্লুইড যদি বড় হয় তাহলে H সমান x ইন্টু ভারী বাই পাতলা মাইনাস 1। এখানে x ইজ ডিফারেন্স অফ দ্য হেভিয়ার লিকুইড কলাম ইন ইউটিউব, মানে ইউটিউব রিডিং এটা। এখন যদি স্পেসিফিক গ্র্যাভিটি লাইটার হয় ইউটিউব ম্যানোমিটারে, ম্যানোমিটারে যদি লিকুইড হয়, লাইট হয়, এবং ফ্লো যদি হয় স্পেসিফিক বেশি, তাহলে ফর্মুলা হয়ে যাবে এটা H সমান x ইন্টু 1 মাইনাস এস এল, এখানে হচ্ছে লাইট লিকুইড বাই হেভি লিকুইড। একটা প্রবলেম যদি দেখি, a well of specific gravity এত 0.8 is flowing through a venturimeter having
ইন্টেল ডায়ামিটার 20 সেন্টিমিটার অ্যান্ড থ্রোট ডায়ামিটার 10, তার মানে থ্রোট মানে ছোটোটা ডায়ামিটার 10 এবং বড় ডায়ামিটার 20। দ্য অয়েল অ্যান্ড মার্কারি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার শো অ্যান্ড পি রিডিং এত। তবে অয়েল, এটা অয়েল এবং মার্কারি, ইউটু ম্যানোমিটারে মার্কারি ছিল, মার্কারি এর দুজনের মধ্যে এই ম্যানোমিটার এই রিডিং আসতেছে 25, মানে এটা মান হচ্ছে কি এক্স। ক্যালকুলেট দ্য ডিসচার্জ অফ অয়েল থ্রো দ্য হরাইজন্টাল ভেঞ্চুরিমিটার টেক সিডি সমান, তো আমার রেশিও দিয়েছে 0.98। এখন আমার কাছে স্পেসিফিক গ্রেড দেওয়া আছে সি এস নট 0.8। অ্যাসিস্টটা কী হবে, যেহেতু অয়েল মার্কারি বলছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে ম্যানোমেট্রিক লিকুইডটা মার্কারি, তাই হ্যাভিটা হচ্ছে 3.6। এখান থেকে আমরা এই রিডিংটা পাইতেছি, রিডিং হচ্ছে কি এক্স, তাহলে আমি এস পাইতেছি এইচ, যেহেতু হেভি লিকুইড আছে ম্যানোমিটারে তাই এইচ ইন্টু হেভি বাই লাইট -1, তো এটা পাইলাম হচ্ছে সেন্টিমিটারে প্রেশার হেড এইচ পাইলাম। এখন আমার কাছে D1 আছে, A1 আছে, D2 আছে, A2 আছে এবং CD আছে। আমি তাহলে এবার ডিসচার্জটা বের করব। ডিসচার্জ বের করার ফর্মুলা হচ্ছে Q সমান CD, এটা হচ্ছে তোমার কোফিশিয়েন্ট A1 ইন্টু A2 বাই রুট ওভার A1 মাইনাস A2 স্কয়ার ইন্টু 2 রো GS 2 রুট 2 GS। তাহলে এই যে CD মান 0.98, A1 এর মান হচ্ছে 31416, এই যে A1 এর মান এখান থেকে বের করলাম। ডায়ামিটার ছিল 20, A1 বের করছি, ডায়ামিটার ছিল 10, A2 বের করছি। এখান থেকে সকল কিছু মান বসে দিলে আমার এখানে cm³/সেকেন্ড আসছে, কারণ আমি এখানে প্রত্যেকটা জিনিস সিএম রাখছি, তাই cm³/সেকেন্ড আসছে। এটাকে লিটার কিউব, 1 cm³ সমান এখানে 1 মিটার কিউব সমান 1000 লিটার, 1 cm³ সমান হচ্ছে 1/1000 লিটার। হ্যাঁ, তাহলে এটা হবে 70.46 লিটার পার সেকেন্ড। যদি আরেকটা ম্যাথ দেখি, a horizontal venturimeter with intel diameter 20 centimeter and the diameter একটা 20 centimeter আর 10 centimeter use measuring the flow of oil specificity 0.8, the distance of the oil through venturimeter is 60 liter per second। ডিসটেন্স বলে দিছে, ফাইন্ড দ্য রিডিং অফ দ্য অয়েল মার্কারি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার, মানে আমার এখানে এক্সট্রা বের করা লাগবে, তাহলে আমার D1 ছিল, A1 বের করছি, D2 ছিল, A2 বের করছি, CD ছিল। CD সমান কিউ সমান দেওয়া আছে 60 লিটার পার সেকেন্ড, এত কিছু cm³ সব cm³, তাই 10,000 দিয়ে গুণ করে cm³ নিচ্ছি। লিটারকে 1 লিটার সমান 10,000 সেন্টিমিটার কিউব। এখন কিউ সমান সিডি A1 A2 রুট ওভার A1 মাইনাস A2 স্কয়ার 2GS, এই সবগুলো মান আছে, সিডি মান আছে, A1 A2 আছে, এইচ এর মানটা আমার নাই, তাহলে আমি এইচ এর মানটা বের করলাম, এইচ এর মান। এখন এইচ এর ফর্মুলাই তো হবে এখানে এক্স ইন্টু এস হেভি বাই এস লাইট -1। এখানে আমার কাছে স্পেসিফিক গ্রেভিটি এটা হেভি দেওয়া আছে 13.6, মার্কারি বলছে এটা দেওয়া আছে 0.8, এক্স এর মান আমার বের করা লাগবে, এইচ এর মান তো পাইলাম এখান থেকে 2.89 সেন্টিমিটার কিউব। তাহলে আমার ফর্মুলাতে গিয়ে এস সমান এক্স ইন্টু এস এইচ বাই এস -1, এখানে সব মান বসাইলে এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে এটা আমার ম্যানোমিটার রিডিং। আচ্ছা, এখন হরাইজন্টাল ভেঞ্চুরিমিটার উইথ ইন্টেল ডায়ামিটার 20 এবং থ্রোট ডায়ামিটার 10, এখানে প্রেশার দেওয়া, ইন্টেলের প্রেশার দেওয়া আছে 17.6858 and the vacuum pressure of the throat 3 cm of mercury, find the discharge of the water। ডিসচার্জ করতে বলছে, আমার কাছে D1 ছিল, D2 সবগুলোকে মিটার নিছি, A1 বের করছি, A2 বের করছি, P1 ছিল 17 এত, এটাকে নিউটন পার মিটার কিউবে মিটার স্কয়ার নিয়ে গেছি। P2 ছিল, যেহেতু ভ্যাকিউম বলছে, ভ্যাকিউম প্রেশার -0.3 13.6 3 সেন্টিমিটার, 13.6 9 গুণ, তাহলে প্রেশার পাই গেছি। এখন সব কিছু পাওয়ার পর আমি আসলে হাইটটা বের করবো প্রেশার দিয়ে, যেহেতু প্রেশার পেয়ে গেছি আমি হাইট বের করবো প্রেশার দিয়ে। এর সমান P1 মাইনাস রোজি মাইনাস P2 বাই রোজি। তাহলে P1 প্রেশার দিলাম, সাথে আমি রোজি দিলাম 9810 যেহেতু সবগুলো ওয়াটার হচ্ছে তাই 1 গুণ করলাম, প্রেশার 2 দিলাম 9810। এখান থেকে আমি এসি ভ্যালু পাইলাম, এসি ভ্যালু পাইলে কিউর মান এটা হচ্ছে সিডি A1 A2 রুট ওভার A1 স্কয়ার মাইনাস A2 স্কয়ার রুট ওভার 2GH। এখান থেকে ডিসচার্জ পেয়ে গেলাম, এই ডিসচার্জ পেলাম হচ্ছে এখানে 0.16547 মিটার কিউব পার সেকেন্ড, এটাকে 165.47 লিটার সেকেন্ড নিয়ে আসলাম, এটা হচ্ছে আমার ডিসচার্জ। এটা হচ্ছে ডিসচার্জ, কিউ ফর্মুলা বসানোর পরে এটা ডিসচার্জ পাওয়া গেছে। মিটার কিউব পার সেকেন্ড, 1 মিটার কিউব সমান 1000 লিটার, 1000 গুণ করছি 165.47 লিটার পার সেকেন্ড। The intel and the throat diameter, intel 30, throat 10 সেন্টিমিটার,
দ্য লিকুইড ফ্লোয়িং থ্রু দ্য মিটার ইজ ওয়াটার, মিটারের ভিতরে ওয়াটার গেল। দ্য প্রেশার ইন্টেন্সিটি অফ ইনটেক ইজ দিলে এত, while the vacuum pressure of the head throat is, vacuum pressure বলে দিছে। find the rate of flow, এখানে সেম বের করব। find the rate of flow, assume that 4% of differential head is lost between the initial, 4% of the differential head is lost between the intel and throat, find also the value of the CD for the vacuum। আচ্ছা, এখানে D1 দেওয়া আছে, A1 বের করলাম, D2 দেওয়া আছে, A2 বের করলাম, P1 দেওয়া ছিল নিউটন পার সেন্টিমিটার কিউব, এটা নিউটন পার মিটার কিউব নিলাম। এখানে 14 মিলিমিটার অফ ওয়াটার এটা দেওয়া ছিল, এটাকে আমি যদি ভাগ করি, রো যদি ভাগ করি তাহলে 14 মিলিমিটার অফ ওয়াটার থাকে। আমি যদি এখন 37 সেন্টিমিটার মার্কারি কিউবকে আমি এটা যদি মার্কারি থেকে ওয়াটার নিতে চাই, তাহলে এখানে 37 ইন্টু 3.6 বা 1000 দিয়ে ভাগ করা লাগবে, 1000 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে ভাগ করলাম, ভাগ করলে -5.032 মিটার অফ ওয়াটার আসলো। এখান থেকে আমি এইচ বের করলাম, যেহেতু আমার কাছে P1 P2 আছে, আমি এইচ বের করলাম। এখন পার্সেন্টেজ হয়ে যাবে 4%, 4% হলে এই এটা থাকে না 1903.2 সেন্টিমিটার থাকে না, এটা হয়ে যায় 761.3 সেন্টিমিটার বা 0.7613 মিটার। সিডি ডিসচার্জ √H মাইনাস HF, এইচ, এখানে এইচ হচ্ছে যেটা আমার ছিল এটা 19.03, তাহলে যেটা আমার ছিল আর যেটা পার্সেন্টেজ সেটা, তাহলে বা বিয়োগ করে দেওয়া সেটা হচ্ছে মাইনাস, তাহলে সিডি আমার 9.3। এখন সিডি যদি পেয়ে যায়, A1 A2 আছে, তাহলে 2GH আছে, ডিসচার্জ পেয়ে গেলাম। এখন আমরা দেখবো হচ্ছে পিটর টিউব। এরকম একটা ফ্লো দিয়ে যদি পিটর টিউব বসানো হয়, এই পয়েন্ট এবং এই পয়েন্টে সেকশন নিব। এই পয়েন্টে আমার ভেলোসিটি এবং প্রেশার এবং ভেলোসিটি প্রেশার সে আছে, এখানে ভেলোসিটি গেম জিরো, ভেলোসিটি যেহেতু জিরো আমার এখানে প্রেশার বেড়ে যাবে। এবং এই পয়েন্টের এখান থেকে এখানকার যে হাইট সেটা হচ্ছে এইচ, এবং এই পয়েন্টের যে প্রেশার হাইট সেটা হচ্ছে এইচের সাথে একটু বেশি এইচ। তাহলে P1 intensity of the pressure of 0.1, V2 velocity of the flow of 1, P2 pressure at 0.2, V1 velocity at point, V2 হবে velocity at 0.2, H হচ্ছে depth of tube in the height 1, এটা 1 এ মূলত টিউবের হাইটটা মূলত ডেপথ এটা। H হচ্ছে rise of the liquid the tube above the free surface, এটা 2 এর জন্য। তাহলে অ্যাপ্লাইং বার্নৌলির ইকুয়েশন লিখলাম, z কাটা গেল, কাটা দেওয়ার পরে এই অংশটুকু আসলে কি, এই অংশটুকু হচ্ছে এর প্রেশার। তাহলে এবং অন দ্য লাইন টু ভেলোসিটি V2 is 0, এবং এখানে V2 হচ্ছে 0। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রেশার এট 1, এটা তো প্রেশার এট 1 এইচ, তার মানে ρ1 বাই ρg, P1 বাই ρg এটা সমান এইচ, P2 বাই ρg হচ্ছে কি এটা প্লাস এটা, এইচ বাই এইচ, এইচ প্লাস এইচ, এইচ প্লাস এইচ। তাহলে সব কিছু করে দিই, P1 বাই ρg এটা হচ্ছে এইচ, ভি স্কোয়ার বাই 2g, এখানে এটা হচ্ছে রেখে দিলাম V1 স্কোয়ার বাই 2g, Z1 কাটা, P2 বাই ρg এটা হচ্ছে এইচ প্লাস এইচ, এবং V2 স্কোয়ার বাই 2, V2 মান 0, তো এটা 0, এবং যেটা বাদ। এখান থেকে আমরা এস এর মান পাই, এস থেকে ভেলোসিটি মান পাওয়া যায়, ভি সমান √2gh থিওরিটিক্যাল। এবং আমি যদি এটার অ্যাকচুয়াল বের করতে চাই তাহলে সিবি দিয়ে গুণ করা লাগবে, সিবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পিটর টিউব। তাহলে পিটর টিউব দিয়ে আমরা মূলত ভেলোসিটি বের করবো। তাহলে a submachine moves horizontally in sea and has its exist atmometer below the surface of the water. A pitot tube properly placed just front of the submachine and along its axis is connected to the two limb of a tube containing mercury. Mercury বলে দেওয়া আছে। The difference of mercury level is found to এত, mercury difference level আছে, find the pressure speed of the submarine knowing the specific gravity is 13.6 and the sea water 1.0। তাহলে আমার কাছে এক্স দেওয়া আছে, রিডিং মার্কার রিডিং দেওয়া আছে 70 মিলিমিটার, এটাকে মিটারে নিলাম। অ্যাসিস দেওয়া আছে বা হ্যাবিটা এ দেওয়া আছে, এস বের করবো। এস বের করার পরে বি সমান √2gh সব ভরে দিলে মানটা পেয়ে গেলাম। এই ম্যাথগুলো ছোটো ছোটো, পিটর টিউবের ম্যাথগুলো ছোটো ছোটো। পিটর টিউব ইজ inserted in a pipe of 300 মিলিমিটার diameter. The static পাইপটা 300 মিলিমিটার diameter. The static pressure in পাইপের স্ট্যাটিক প্রেশার হচ্ছে 100 মিলিমিটার অফ মার্কারি, ভ্যাকিউম এন্ড নেগেটিভ। Stagnation pressure at the center of the pipe recorded by the pitot tube এত, তাহলে ভেলোসিটি পাবে সে এত, প্রেশার পাওয়া গেছে এত। Calculate the rate of flow of water through pipe if the mean velocity of the flow is 0.8 times of the center velocity.
সিবি যেতে বলছে, সিবি সমান 0.98। তাহলে ডায়ামিটার দেওয়া আছে, এটাকে ডায়ামিটার। স্ট্যাটিক প্রেশার দেওয়া আছে -100 মিলিমিটার মার্কারি, এটাকে ওয়াটার নেব, মিলিমিটার মার্কারি, এটাকে মিলিমিটারকে আমরা মিটার নিলাম, -1 মিটার ইন্টু 13.6, কারণ কি 1000 দ্বারা গুণ করা হচ্ছে, এটাকে 1000 দ্বারা গুণ করে মিলিমিটার হলে 0.1 হয়, 0.1কে 1000 গুণ করছে 1 মিটার, তাহলে -1.36। এটা হচ্ছে ওয়াটারের ওয়াটারের 981 গুণ করলে তাহলে এটার প্রেশার পাওয়া যাবে। স্টেগনেশন প্রেশার হচ্ছে 0.98 নিউটন পার সেন্টিমিটার কিউব, এটাকে নিউটন পার মিটার কিউব নিলাম 10⁴ গুণ করে। স্টেগনেশন প্রেশার হেড রো যদি ভাগ করলাম 1009.81 দিয়ে, তাহলে 1 মিটার অফ ওয়াটার। এইচটা আসলে কি? এইচ হবো বড় হাতের এইচ, স্টেগনেশন প্রেশার হেড। স্টেগনেশন প্রেশার হেড বলতে 2 নম্বর পয়েন্টের প্রেশার হেড, তার মানে এই এইচটা আমাদের দেওয়া আছে 1 মিটার। এখান থেকে আমার স্ট্যাটিক প্রেশার এইচ, স্ট্যাটিক প্রেশার হচ্ছে -1.31 স্ট্যাটিক প্রেশার। তাহলে আমি যদি এইচ পেতে চাই, আমরা এখানে এইচ কি পাইছিলাম, প্রেশার পি স্কয়ার বাই রো জি, পি টু স্কয়ার বাই রো জি হচ্ছে এখানে এটা, তাই এটা বিয়োগ করে দিলাম, আমরা এইচ এর মান পাইতেছি 2.36, এইচ এর ভ্যালু পাইলাম। ভেলোসিটি অফ মেইন সিভি ইজ ইকুয়াল টু √2gh বের করলাম, এটা হচ্ছে আমার ভেলোসিটি, কারণ সিভি কোএফিসিয়েন্ট বলে দিছে 0.98। এখন রেট অফ ফ্লো কিউ সমান ভি এ, ভেলোসিটি হচ্ছে 6.6 ইন্টু 5/4, এ হচ্ছে 3 কিউব এরিয়া, তাহলে এটা হচ্ছে আমার মিটার কিউব পার সেকেন্ড। A pitot tube placed in the center of a 30 millimeter pipe line has a orifice pointing upstream and other pipe is perpendicular to the mean velocity. The mean velocity is the pipe is 0.8 of the central velocity. Find the discharge through the pipe of the pressure difference between the two orifice 600 millimeter of water. Take the coefficient of pitot tube, C is equals to 0.98. তো ডায়ামিটার দেওয়া আছে, কী কী পেলাম, ডায়ামিটার পেলাম 0.3 মিটার। এবার আমি হাইট ভেলোসিটি দ্য পাইপ, এখানে দ্য মিন ভেলোসিটি, যেটা ওরফিস ডিফারেন্স বিটুইন, প্রেশার ডিফারেন্স বিটুইন টু ওরফিস, এটা আমার কাছে এস দেওয়া আছে 0.06, সিবি দেওয়া আছে। তাহলে আমি এটা ভি বের করবো কেমনে, ভি সমান 0.8, এখানে যেহেতু বলে দিচ্ছে দ্য মিন ভেলোসিটি ইজ দ্য পাইপ ইজ এত অফ দ্য সেন্টার ভেলোসিটি, তাহলে সেন্টার ভেলোসিটি এটা কোন করবো, মানে ভি পেয়ে যাবো। তাহলে ভিটা কি, আমার কাছে এইচ দেওয়া আছে, আমি 9.8 কোএফিসিয়েন্ট গুণ করে ভিটা পেলাম, তাহলে এটা আমার কি সেন্টার ভেলোসিটি। এই সেন্টার ভেলোসিটির সাথে আমি যদি 0.8 দিয়ে গুণ করি, তাহলে আমার কাছে মিন ভেলোসিটি চলে আসবে। মিন ভেলোসিটি চলে আসলে আমি কি সমান এর সমান মিন ভেলোসিটি 0.850 ইন্টু 1/4 পাই ডিকিউ। ডিকিউ বলতে এখানে ডায়ামিটার বলে দেওয়া আছে 30 মিটার পাইপ ডায়ামিটার, তাহলে এখানে 0.06 মিটার কিউব পার সেকেন্ড। Find the velocity of the flow of oil through the pipe. Oil আছে, when the difference of the mercury level is differential millimeter connected to the two pipe of the pitot tube is 100 millimeter. আমার কাছে x দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ পিtot tube এত, তাহলে আমার কাছে এসি দেওয়া আছে 16.6, এস এল দেখা হচ্ছে 0.8, আমার কাছে x দেওয়া আছে, আমি এস বের করে নিলাম। এস বের করে নেওয়ার পর ভি সমান এই 0.8 দ্বারা গুণ করবো, √2gh, তাহলে আমার ভেলোসিটি পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের এখানকার আজকে ভেঞ্চুরিমিটার এবং পিtot টিউবের ম্যাথগুলো।